ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব অ্যাক্টিভিটি 6 লেসন 5-এর। দেখো পেজ নাম্বার 73। পিক দি ওড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। বলেছে বেমানানটি খোঁজো এবং রং পেন্সিল দিয়ে সেটিকে সার্কেল করো বা গোল দাগ দাও। দেখো আমি পেন্সিল দিয়ে সার্কেল করেছি। লেক, রিভার, পাম্প, পন্ড। দেখো লেক, রিভার, পন্ড এগুলো সবই জলের উৎস, তাই এখানে পাম্পে গোল দাগ হবে, পাম্পটা আলাদা। ক্লাউড, স্কাই, সান, গ্রাস। মেঘ, আকাশ, সূর্য এবং ঘাস, এখানে ঘাসটা আলাদা, তাই এটাই গোল দাগ হবে। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। মানুষ, মেয়ে, শিশু, গাছ। দেখো এখানে এদের সবাইকার প্রাণ রয়েছে, সবাই প্রাণী, কিন্তু গাছ কোনো প্রাণী নয়, তাই গাছে সার্কেল হবে। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং। ড্রিঙ্কিং মানে পান করা, ওয়াশিং মানে ধোয়া, বাথিং মানে স্নান করা। এই তিনটিতে জলের প্রয়োজন হয়, কিন্তু প্লেয়িং খেলাতে কোনো জলের প্রয়োজন হয় না, তাই এটা আমি গোল দাগ দিয়েছি। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। ফায়ার মানে আগুন, স্নো মানে বরফ, মাউন্টেন পর্বত, আইস মানে বরফ। এই তিনটি আমরা পর্বতে দেখতে পাই, কিন্তু ফায়ার বা আগুন এটি দেখতে পাই না, তাই এটি বেমানান, গোল দাগ দিয়েছি। এরপর দেখো অ্যাক্টিভিটি 7। হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। বলেছে এগুলির মধ্যে যেগুলি তোমরা দেখেছো তার পাশে টিক চিহ্ন দাও। এ ট্রি একটি গাছ, এ মাউন্টেন একটি পাহাড়, ক্লাউড মেঘ, এ ওয়েল একটি কুয়ো, এ প্যাডি ফিল্ড একটি ধানের ক্ষেত, এ রিভার একটি নদী, এ পন্ড একটি পুকুর। তোমরা যেগুলো দেখেছো তার পাশে টিক চিহ্ন দিয়ে দেবে। অ্যাক্টিভিটি 8। লেটস সিলেক্ট দি ওয়ার্ডস ফ্রম প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। বলেছে আগের পাতার এই ওয়ার্ডগুলি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। পিওর, দেখো এখানে আছে পিওর। ন্যাচারাল, সিম্পল, ফ্রি, হেলদি। ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার। পিওর মানে বিশুদ্ধ, বিশুদ্ধ জল পান করা ভালো। রেন ইন জুন ইজ এ ন্যাচারাল ইভেন্ট। জুন মাসে বৃষ্টি হওয়া একটি সাধারণ ঘটনা। ন্যাচারাল মানে সাধারণ, ইভেন্ট মানে ঘটনা। মিস্টার রয় ইজ এ সিম্পল ম্যান। শ্রীমান রায় হলেন একটি সাদাসিধে মানুষ। উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস। আমাদের কিছু স্বাস্থ্যকর অভ্যাস থাকা জরুরি। উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি। আমরা একটি স্বাধীন দেশে বাস করি। লেটস লার্ন, চলো পড়ি। লেটস লুক অ্যাট দি ফলোয়িং সেন্টেন্স। চলো নিচের সেন্টেন্সগুলিকে দেখি। দেখো এখানে এটা আমি পড়ে দিচ্ছি আগে। ইন দি অ্যাবাভ সেন্টেন্স এস ইজ অ্যাডেড টু দি ওয়ার্ডস ইন বাস্কেটস বিকজ দি নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। বলেছে দেখো এখানে নেমিং ওয়ার্ড সেটা সিঙ্গুলার রয়েছে, এস কোনো যোগ নেই, একটি জিনিসকে বোঝাচ্ছে। দি বয় মানে একটি ছেলে, দি বার মানে একটি পাখি, তাই তার পরটিতে এস যোগ হয়েছে। এখানে নেমিং ওয়ার্ডটা সিঙ্গুলার আছে বলে এখানে এস যোগ করতে হয়। দেখো ওয়াটার এখানে ফ্লো ছিল, ফ্লোজ। দি বয় এখানে ওয়াক ছিল, ওয়ার্কস অন দি রোড। দি বার্ড সিং ছিল, সিংস। সেরকম দেখো নিচেও তোমাদের অ্যাক্টিভিটিতে এটা রয়েছে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 9। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ইন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডগুলো নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এখানে হি পুটস, এস যোগ হবে। হি পুটস দি বুক অন দি টেবিল। সে টেবিল থেকে বইটি নিল। সি লুকস অ্যাট দি পিকচার। সে ছবিটি দেখল। ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ববি সকাল 7টায় প্রাতরাশ করে। বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গোজ। বিদিশা আম পছন্দ করে।
দি বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়ায়। দেখো এই সবগুলিতে আমি এস যোগ করেছি, এখান থেকে নিয়ে এস যোগ করতে হবে। দেখো এবার আমরা করবো অ্যাক্টিভিটি 10। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ড স্টাডি ডে। চলো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে পড়তে হবে। গার্বেজ মানে আবর্জনা, পলিউশন মানে দূষণ, ওয়েস্ট মানে আবর্জনা, ফ্যাক্টরিজ মানে কারখানা, কেমিক্যালস রাসায়নিক, ডিজিজ রোগ, ডার্টি নোংরা, ড্রেন মানে নর্দমা, রিভার মানে নদী, ম্যান মানে মানুষ। রাইট দি help of above word, write 4 sentence on how water is polluted. One is done for you. বলেছে ওপরের এই ওয়ার্ডগুলি নিয়ে 4টি সেন্টেন্স তৈরি করতে হবে জল দূষণ নিয়ে। ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফর ফ্যাক্টরিজ। দেখো এটা দেওয়া আছে, জল দূষণ হয় ফ্যাক্টরি বা কারখানার কেমিক্যালস বা রাসায়নিক থেকে। দেখো এটা আমি করেছি, এখান থেকে নিয়ে ডার্টি ওয়াটার অফ ড্রেনস মেক্স রিভার ওয়াটার পলিউটেড। নোংরা জল, নর্দমার নোংরা জল নদীর জলকে দূষণ করছে। গার্বেজ অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়ালস অলসো পলিউট ওয়াটার। আবর্জনা এবং নষ্ট পদার্থ জলকে দূষিত করে। ম্যান ওয়াশ ডার্টি ক্লথস এটসেট্রা ইন দি রিভার। মানুষ নোংরা জামা কাপড় আরও ইত্যাদি জিনিস নদীতে ধোয়ে। এ নাম্বার অফ ডিজিজ ইজ কজড বাই পলিউট ওয়াটার। জল দূষণের ফলে বিভিন্ন রকম রোগ হতে পারে। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে করি। উইল গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আমরা বিভিন্নভাবে জল পাই বিভিন্ন উৎস থেকে। লেটস মেক এ লিস্ট অফ সোর্স অফ ওয়াটার, চলো জলের কিছু সোর্স মানে উৎসের নাম লিখি। ড্র এ পিকচার অফ অ্যানি টু সোর্সেস অফ ওয়াটার, যেমন তার মধ্যে দুটি উৎসের ছবি আঁকি। লিস্ট অফ সোর্সেস অফ ওয়াটার, দেখো জলের উৎসের আমি দুটি লিস্ট বানিয়েছি। রেন বৃষ্টি, বৃষ্টির থেকে আমরা জল পাই। রিভার নদী, পন্ড পুকুর, স্নো বরফ, সি সমুদ্র, ওয়েল কুয়ো, ট্যাপ টিউবওয়েল। দেখো এখানে তোমরা যে কোনো দুটি উৎসের ছবি এঁকে দেবে।